রামকৃষ্ণ মিশনের 14তম অধিবেশনে গিরিশচন্দ্র বলছেন, আমি শাস্ত্রে ঈশ্বর কাহাকে বলে জানি না, কিন্তু এই ধারণা ছিল যে আমি যেমন আমাকে ভালোবাসি, তিনি মানে রামকৃষ্ণ, তিনি যদি আমাকে সেই রূপ ভালোবাসেন তাহলে তিনি ঈশ্বর। তিনি আমাকে আমার মতো ভালোবাসিতেন। তাহাকে মানা, ভালোবাসা, পূজা করা কঠিন নয়, তাহাকে ভোলাই কঠিন। এই কথাগুলি কোনো ব্যক্তিবিশেষের উক্তি নয়, এটি সেই অকুল প্রেম পাথার সম্বন্ধে সর্বজনের মর্মকথা। যিনি নিত্য, তার প্রেম, করুণা, ভালোবাসাও নিত্য। এ তো কোনো বিশেষ অবস্থায়, বিশেষ কারণে, বিশেষ ব্যক্তির প্রতি ভালোবাসা বা কৃপা নয়। এই করুণা, প্রেম শ্বাস প্রশ্বাসের মতো স্বাভাবিক ও সর্বজনের প্রতি প্রবাহিত। ঠাকুর আমাদের কতভাবে পথ দেখিয়ে নিয়ে চলেছেন, পথ দেখাচ্ছেন লোকোত্তরের দিকে। বারবার বলেছেন, কতভাবে বলেছেন, ঈশ্বর লাভই মনুষ্য জীবনের একমাত্র উদ্দেশ্য। মানুষকে সাবধান করে দিয়ে আবার বলেছেন, ভক্তি লাভ না করে যদি সংসার করতে যাও তাহলে আরও জড়িয়ে পড়বে। বিপদ, শোক, তাপ এসবে অধৈর্য হয়ে যাবে। শ্রীরামকৃষ্ণের মানুষ মানহুষ, অর্থাৎ যে মানহুষ সম্পন্ন সেই মানুষ। আত্মবোধ ও আত্মোপলব্ধি মনুষ্যত্বের অভিজ্ঞান। প্রতি মানুষের মধ্যে নিহিত আছে আরেক মানুষ, তার দিব্য চিন্ময় সত্তা। বহিরঙ্গের পরিচয়টাই সব নয়, অন্তরঙ্গে সে স্বরূপত ভগবান, ঈশ্বর, শিব। তারই মধ্যে ঈশ্বরের লীলা। শ্রীরামকৃষ্ণ মানুষের মধ্যে সেই অন্তর্লোকের মহিমা প্রতিষ্ঠিত করতে সদা সচেষ্ট। ঠাকুর বলছেন, নারদ, শুকদেব এরা সমাধির পর নেমে এসেছিলেন। দয়ার জন্য, পরের হিতের জন্য তারা কথা কয়েছিলেন। শ্রীরামকৃষ্ণের জীবনেও